অবশেষে শেষ রক্ষাও হলো না ডক্টর ইউনূস উপদেষ্টা এবং সমন্বয়কদের। এইদিকে সেনাপ্রধান এবং শেখ হাসিনা কঠিন অ্যাকশন নিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। 4 দিনের সফরে 27 মে দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি বার্তা অন্তর্বর্তীকালে সরকারকে উদ্দেশ্য করে। দর্শক বন্ধুরা, কি সেই নতুন বার্তাটি? তার আগে আপনাকে জানতে হবে যে কেন এই বার্তাটি দিল বাংলাদেশ সেনাবাহিনী। আন্তর্জাতিক বার্তা সংস্থা ডক্টর ইউনূস সরকারকে নিয়ে একটি চরম বাস্তবতা সম্পন্ন রিপোর্ট প্রকাশ করেছে। পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে। ভাষাভাষার স্টেটমেন্টের গভীরে যে খাঁটি স্টেটমেন্টটা আসলে লুকায়িত আছে সেটা জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন। হয়তো কোনো কোনো সোর্সে আপনারা কেউ কেউ জেনেও যেতে পারেন। ধারণা করা হচ্ছিল যে যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেই বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তাতে রাজনীতির আকাশে কালো মেঘ সরে গেছে এবং আকাশ ঝকঝকে পরিষ্কার ফর্সা হয়েছে, কিন্তু না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। আশা করতেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বেশি একটা ভালো না, আপনারা সকলেই জানেন। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা এবং প্রধান সমন্বয় একটা কঠিন বিপদের সম্মুখীন হয়েছে। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ত্যাগ করেছেন। দর্শক মণ্ডলী, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেনাপ্রধান এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কি কি অ্যাকশনে যাচ্ছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শেষে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। দর্শক, আন্তর্জাতিক বার্তা সংস্থা ডক্টর ইউনূস সরকারকে নিয়ে একটি চরম বাস্তবতা সম্পন্ন রিপোর্ট প্রকাশ করেছে। যদিও আমরা যা জানছি, আমরা যা দেখছি, শুনছি, তার সবই এখানে উঠে এসেছে, নতুন তেমন কিছু নয়। তবে পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে। এবং প্রশাসন আগামীতে সরকারের কতটুকু নিয়ন্ত্রণে থাকবে, রাজনৈতিক পরিস্থিতি কতটুকু সরকারের বাইরে যাবে, সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে। রিপোর্টের শিরোনাম হচ্ছে হোয়াটস বিহাইন্ড দ্য পলিটিক্যাল টেনশন রোলিং বাংলাদেশ। এখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে, এর পেছনে একাধিক জটিল সামাজিক, প্রশাসনিক এবং রাজনৈতিক বাস্তবতা কাজ করছে। এবং কতটা বাস্তবতা কাজ করছে সে তো আমরা দেখলামই। মঙ্গলবার কীভাবে অশান্ত হয়ে উঠেছিল সচিবালয়, নতুন যে সরকারি কর্মচারী অধ্যাদেশ সেটিকে কেন্দ্র করে। এবং এটিকে কেন্দ্র করে নিঃসন্দেহে অনেক কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। সরকারের একটা দূরদর্শী সিদ্ধান্ত, নিঃসন্দেহে বলতে হবে যে সরকারের সচিবরা কর্মচারীদের সঙ্গে বসার কথা বলেছে, মন্ত্রিপরিষদ সচিবের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। আপাতত সামাল দেওয়া গেছে। আর রাজনৈতিক পরিস্থিতি সে তো আমরা সবাই জানি। এখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক ক্রান্তিকাল অতিক্রম করছে, নিঃসন্দেহে ক্রান্তিকাল। এবং এইগুলো সব মেড বাই ডক্টর ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন। নিঃসন্দেহে বলছে এই রিপোর্ট যে যেখানে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এটা তো নতুন কিছু নয়। বাংলাদেশের আগামীর যে ভবিষ্যৎ রাজনীতি সেটাকে চরমভাবে প্রশ্নের মুখে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা। রয়টার্স বলছে জনমনে অস্থিরতা বাড়ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আরও গভীর হচ্ছে, আর একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের অভাবে আগামী দিনের নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। খুব স্বাভাবিক। নেতৃত্বে কে আসবে, কোন রাজনৈতিক দল আসবে, অথবা বর্তমান সরকারের নেতৃত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন কিনা সে নিয়েও তো গুঞ্জন অনেক আগে থেকে শুরু হয়েছে। একেবারে আনবায়াসড একটা রিপোর্ট করেছে রয়টার্স। এবং এই যে একটা চরম অস্থিরতার চারিদিকে, সেই উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর যে চেষ্টা করা হচ্ছে, সব কিছু দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, সেটি আবার এখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ফলে সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা শুরু হওয়ার পর যুদ্ধের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার এবং রোববার, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে দেশে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানীয় মানুষ, নিঃসন্দেহে আমরা এখনও পর্যন্ত সম্মান করতে চাই। কিন্তু তিনি এই যে ক্রমান্বয়ে এক এক কথা এক এক সময় এক এক ধরনের রং চং দিয়ে বলার চেষ্টা করেন, বিশেষ করে যুদ্ধাবস্থার কথা কতবার বললেন আপনারা বলুন তো? খেয়াল করে দেখুন কত জায়গায় তিনি এই কথাটি বলেছেন। 29 এপ্রিল পুলিশ সপ্তাহ উপলক্ষে তিনি যখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিলেন, সেখানে তিনি বললেন দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ভারত পাকিস্তান যখন প্রাথমিক যুদ্ধে বেঁধে গেল, তখন তিনি আবার নৌবাহিনীর একটি অনুষ্ঠানে বললেন এই যুদ্ধ শুরু হয়ে যায় অবস্থা, সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি এই অবস্থা, আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এবং যেন তেন কোনো প্রস্তুতি নয়, যাতে আমরা যুদ্ধে জয়লাভ করি সেই
ব্যবস্থা নিতে হবে। কেন এই ধরনের কথা বারবার বলছেন? আবার কি বললেন নতুন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা শুরু করলেন শনি রোববার, সেখানে তিনি বললেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পর থেকে দেশে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। তার মতন একজন ব্যক্তিত্বের কাছ থেকে আমরা এ ধরনের খেলো মন্তব্য নিশ্চয়ই আশা করতে পারি না। বিষয়টা হচ্ছে যে তিনি মন্তব্য করতেই পারেন, কিন্তু একই কথা এক এক সময় এক এক ধরনের রংচং লাগিয়ে কখনো ভারত পাকিস্তান, কখনো এমনি এমনি মানে তারা ক্ষমতা টিকে থাকার জন্য যুদ্ধের কথা বলবে, অস্থিতিশীলতার কথা বলবে, আবার কখনো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরে এই অবস্থা তৈরি হয়েছে। খুবই অদ্ভুত। রয়টার্স বলছে সরকার এখনো পর্যন্ত জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করেনি, তবে তারিখ অনির্দিষ্ট থাকার কারণে বিরোধী দলগুলোর চাপ বৃদ্ধি পেয়েছে। এবং বিএনপি প্রসঙ্গে বলা হচ্ছে যে বিএনপি স্পষ্টত জানিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে তারা সরকারের প্রতি সমর্থন রাখবে কিনা সেই বিষয়ে তারা বিবেচনা করবে, সেটিও এখানে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। এবং সেনাপ্রধান সম্পর্কে যেটি বলা হচ্ছে যে এই যে চাপ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, তাতে আরও বেশি আগুন লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, এবং এই বক্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরা সরকারের প্রতি সেনাবাহিনীর চরম একটি অসন্তুষ্টির ইঙ্গিত হিসেবে দেখছেন। ইঙ্গিত নয়, আমরা তো ধারণাও নয়, এটা বোঝা যায় যে কতখানি দূরত্ব সৃষ্টি হয়েছে, কতটা অসন্তোষ সেনাবাহিনী। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সোমবার যে সংবাদ সম্মেলন করলো করিডোর নিয়ে। আর করিডোর নিয়ে সংবাদ সম্মেলনের সময় যদিও বলেছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ নেই, কতটুকু রয়েছে কি নেই সেটি আমরা সবাই উপলব্ধি করতে পারছি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে বলা হচ্ছে যে এই নতুন রাজনৈতিক দলটি নির্বাচনের আয়োজনের আগে প্রশাসনিক এবং রাজনৈতিক সংস্কার অত্যাবশ্যক বলে দাবি করছে। কেন তারা রাজনৈতিক এবং প্রশাসনিক সংস্কার বলে লেনদি করতে চায় নির্বাচন, সেটিও আমাদের ধারণা আছে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে একটি বিশেষ দলকে সুসংগঠিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য নির্বাচন এইভাবে প্রলম্বিত করা হবে, অথবা অন্য কোনো উদ্দেশ্যের জন্য করা হবে, যা কোনোভাবেই কারোর কাছে গ্রহণযোগ্য নয়। আইন শৃঙ্খলা সম্পর্কে যেটি বলা হচ্ছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা দাঁড়িয়েছে, এর অস্থিরতার পাশাপাশি প্রচণ্ডভাবে চাপের মুখে পড়েছে সরকার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানীর বিভিন্ন শহরে সরকারি কর্মচারী, শিক্ষক এবং রাজনৈতিক কর্মীদের বিক্ষোভে সারা শহর জুড়ে যে যানজটের সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তাতে জনভোগান্তি চরমে উঠেছে। এবং সচিবালয়ের কথা যেটি বললাম সেটিও এখানে আরও একটু বিস্তারিত আনা হয়েছে। আওয়ামী লীগ সম্পর্কে যেটি বলা হচ্ছে, যা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন উঠে এসেছে, এবং সেই জায়গা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি যে ফেসবুকে পোস্ট দিয়েছেন যে ডক্টর ইউনূস প্রতিশোধের রাজনীতি করছেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেশের গণতান্ত্রিক ভিত্তিকে ধ্বংস করবে, এই যে মন্তব্য করেছেন, এর সাথে আমরা হিউম্যান রাইটস ওয়াচের যে বিবৃতি গত 3 দিন আগে সেটি নিশ্চয়ই আমরা মনে করতে পারি। সেখানে স্পষ্টত বলা হয়েছে সরকার স্বৈরাচারী পথে হাঁটছে। আওয়ামী লীগ যে কাজগুলো করেছিল সেই কাজগুলো তারা হাতে নিয়েছে, সেই উদ্যোগগুলো, এবং ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাচ্ছে। এরপরে এসে যে সবচেয়ে সিগনিফিক্যান্ট মন্তব্য তা এখানে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে যে পরিস্থিতি যদি দ্রুত শান্ত না হয় এবং নির্বাচন প্রক্রিয়া যদি সর্বজন গ্রাহ্য না হয়, তবে সামনে আরও বড় রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে, যা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে স্পষ্টভাবে। আর কিছু তো বলতে হয় না, আমরা তো এই কথাগুলোই বলে আসছি, এবং একেবারে আনবায়াসড। আমি শুরুতে বলছিলাম যে পক্ষপাতহীন একটা রিপোর্ট এখানে চলে আসছে, এবং পর্দার অন্তরালে কী চলছে সে বিষয়ের ধারণা আমরা বোধহয় এর মধ্য থেকে পেতে পারি। সেনাবাহিনীর কোন অবস্থানে রয়েছে সেটিও আমরা কম বেশি জানি। ধারণা করা হচ্ছিল যে যমুনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেই বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তাতে রাজনীতির আকাশে কালো মেঘ সরে গেছে এবং আকাশ ঝকঝকে পরিষ্কার ফর্সা হয়েছে। কিন্তু না, দেখা যাচ্ছে যে গত কয়েকদিন থেকে যে পত্রপত্রিকার রিপোর্ট যে ইউনূসের পদত্যাগ সংকট কাটলো, কিন্তু রাজনৈতিক সমাধান বের হয়ে আসলো না। বাস্তবে তাই হলো। কালকে রাতেই বিএনপি জরুরি তার স্থায়ী কমিটির বৈঠক করেছে, এবং তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছে পুরো বিষয়টা তারা জাতির সামনে জানাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। আজকে সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা জানালো, যার মূল কথা হচ্ছে এই যে সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা না করায় হতাশ বিএনপি। কেন হতাশা তো কথা না, ডক্টর মোহাম্মদ ইউনূস কেন আশ্বস্ত করতে পারলেন না, বা তারাও কেন ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলে খুশি হয়ে বের হতে পারলেন না। মোটা দাগে আমি যেটা দেখলাম যে বিএনপি এবং জামাত দুটি বিষয়ে বলেছে। একটা যে আপনি নির্বাচনের রোডম্যাপ এবং সংস্কারের রোডম্যাপ করেন। এনসিপি বলেছে নির্বাচন, সংস্কার এবং বিচার, 3টা রোডম্যাপ চেয়েছে। আর বাকিগুলি বাদে দিলাম, যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, বিতর্কিতদেরকে বাদ দেওয়া, এগুলো তো সরকারের করণীয়।
গুরুত্বপূর্ণ হলো যে আজকে খেয়াল করেছেন যে সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, তারাও পর্যন্ত বলেছে যে বিনিয়োগকারীরা আসছে না, অর্থনীতিতে গতি আসছে না এবং সংস্কার আসলে তেমন কাজ এগোচ্ছে না। ফলে এখন সমাধান হলো একটাই, সেটা হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করা। সিপিডি তো কোনো রাজনৈতিক সংগঠন না, যদিও আওয়ামী লীগ আমলে এটা বলা হতো যে বিএনপির সংগঠন বিরোধীদের, তো এখনো কি তাই? তা তো নিশ্চয়ই বলার কোনো অবকাশ নেই। কিন্তু দেখেন আজকে মানে সবাই খুব আশাবাদী হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন একটা সংকটটা আরো বাড়বে। সবাই বলেছে যে আপনার পদত্যাগ না, আমরা আপনার কাছে দাবি উপস্থাপন করছি এবং এই দাবিগুলি যৌক্তিক। বিএনপি 15 বছর বা তারও বেশি সময় তারা আন্দোলন করেছে নির্বাচনের জন্য। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চাওয়াটা কোনো অন্যায় না। সেদিন আমি এটা দেখলাম যে নুরুল কবির, নিউজ পত্রিকার সম্পাদক, পরিষ্কারভাবে চ্যানেল 24-এর আলোচনায় বলছেন যে বিএনপির অন্য সমস্যা থাকতে পারে, বিএনপির চাঁদাবাজি, দখলবাজি, আভ্যন্তরীণ সংস্কার, সেগুলো নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু নির্বাচন চাওয়াটা কোনো অন্যায় না। রাজনৈতিক দলগুলো লক্ষ্যই হচ্ছে যে তারা তার কর্মসূচি নিয়ে যাবে জনগণের সামনে এবং জনগণ সমর্থন করলে তারা সরকার গঠন করবে, নির্বাচনে জয়ী হলে সরকার গঠন করবে এবং সেগুলো বাস্তবায়ন করবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক ইতিহাসে রাজনৈতিক দলগুলোর চাওয়া। তো সেই চাওয়াটা অন্যায় না, অপরাধ না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নির্বাচন চাওয়াটাই অন্যায়, অপরাধ হয়ে যাচ্ছে। কেন তারা নির্বাচন চাচ্ছে? এবং এটাও একটা হতাশার ব্যাপার হয়ে গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার জাদুকরী ভাষণে সারা বিশ্ব মেতে থাকে, কিন্তু তিনি উদ্বুদ্ধ করতে পারলেন না। আজকে প্রায় 2 থেকে 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ, সংস্কারের রোডম্যাপ কোনোটাই কিন্তু ঘোষণা হলো না। এর মধ্যে তিনি জাপান সফরের প্রস্তুতি নিচ্ছেন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। তা না হলে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছে বিএনপি। একই সঙ্গে দলটি বলেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে যে বক্তব্য দেওয়া হয়েছে তাও অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। যেমন শফিকুল আলম বলেছে যে সবাই প্রধান উপদেষ্টার পক্ষে আছে, আর বলেছে যে ওই ডিসেম্বর থেকে জুন নির্বাচন। কিন্তু বিএনপি বলছে যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। মূলত সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতি ও দুর্বলতা থাকায় জনমনের সংশয় দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের নেতারা এই কথা বলছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছেড়ে দিতে চান এমন একটি খবর যখন দেশে তুমুল আলোচনার জন্ম দেয়, তখন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা না থাকায় বিএনপি হতাশ হয়েছে। খন্দকার মোশাররফ বলেন, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসঙ্গে চলতে পারে। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী শক্তির ও ব্যক্তির অর্থাৎ দল এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। যাক, এখন বিষয়টা হলো, মোট কথা হলো যে এই হতাশা ব্যক্তটা কিন্তু আবার রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিরতা তৈরি করবে। এখন বল সরকারের কোর্টে, ডক্টর ইউনূসের কোর্টে, তিনি এখন কিভাবে এটা নিয়ে খেলবেন সেটাই এখন দেখার বিষয়। দর্শক, সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না। প্রিয় দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থা এবং রাজনৈতিক যে উত্তেজনা, এইসব সম্পর্কে আজকের এই ভিডিওতে যেসব প্রতিবেদন শুনতে পারলেন, এইসব সম্পর্কে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান? আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।